আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের বিখ্যাত জিলাপি, এই জিলাপির কারিগররা বিভিন্ন ইসলামী সম্মেলন হয়, সেসব মেলায় মেলায় জিলাপি বিক্রয় করে থাকে। এই এক দোকান থেকে যে পরিমাণ জিলাপি বিক্রি হয়, আশেপাশের আরো 10 দোকান মিলেও সেই পরিমাণ জিলাপি বিক্রি করতে পারে না। তারা দীর্ঘ 40 বছর থেকে এই ব্যবসার সাথে জড়িত। এখন আমি কথা বলবো জিলাপি বানানোর কারিগরের সাথে। বয়স 31 বছর, আমি 20 বছর হলো কারিগরি বয়স। তো আপনাদের জিলাপির তো একটা সুনাম রয়েছে, তো কি পরিমাণ জিলাপি বিক্রি হয় প্রতিটা মাহফিলে? প্রত্যেকটা মাহফিলে ঠিক নাই, 7 মণ 8 মণ, বড় বড় মাহফিলে 14-15 মণ। তাহলে ছোট ছোট মাহফিলে 7-8 মণ আর বড় বড় মাহফিলে 14-15 মণ জিলাপি বিক্রয় করে থাকে। আপনারা কি কি ধরনের জিলাপি বিক্রি করেন? গুড়ের জিলাপি, চিনির জিলাপি। গুড় আর চিনির জিলাপির মধ্যে কোনটা বেশি বিক্রি হয়? এখন মানুষ আগেছে, আধুনিক হয়ে গেছে, এখন দুটাই সিগার খাওয়ান চলে প্রায়। গুড়টাও ভালো ফেভারিট। তো আপনারা সারাদিন যে যে আগুনের পাশে জিলাপি বানান, এতে কি কোনো কষ্ট হয়? কষ্ট তো অবশ্যই, আমরা তো মানুষ, তারপরে এখন কর্ম করতে হবে। তাই তো জিলাপি বিক্রি করে যখন সবগুলো শেষ হয়ে যায় তখন তো নিশ্চয়ই অনেক ভালো লাগে। অবশ্যই ভালো। আর যদি কোনো ক্রমে যদি বিক্রয় না হয় বা প্রাকৃতিক গোলযোগ হয়, সেক্ষেত্রে আপনাদের এই মাল মশলা কি করেন? এগুলা লাস্টে ময়দার মতো থাকলে ওগুলা নষ্ট ফেলায় দিই, আর আপনার- জিলাপি কম দামে বিক্রি করে দিই। মানে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হলে জিলাপি কম দামে বিক্রি করেন, আর যেসব মাল মশলা হয় এগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা বাসি কোনো কিছু তো ব্যবহার করেন না, তাই না? না না, সবকিছু টাটকা, যেহেতু আপনাদের দোকানের একটা সুনাম রয়েছে, অরিজিনাল ঠিক চিনি। এখানে সবকিছু অরিজিনাল গুড় এবং চিনি ব্যবহার হয়, কোনো রকম 2 নম্বর নকলের কোনো কারবার নেই। তো আমাদের অঞ্চলের সবাই এই ভাইদের কাছ থেকে জিলাপি ক্রয় করে থাকে। তাদের জিলাপি খেতে অনেক সুস্বাদু। আপনারা জিলাপির আকার দেখেই বুঝতে পারতেছেন, এবং তাদের হাতের যে একটা শৈল্পিক ছোঁয়া সেটাও বোঝা যাচ্ছে। জিলাপির সবগুলো প্যাঁচগুলো একই রকম। গরম দিলেন না ঠান্ডা দিলেন? 250 টাকা কেজি। মাপসমাটা কত করে কেজি? কত করে? 140।